পর স্বাগত। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার চাইছে রাজ্যের উন্নয়ন, বিভিন্ন প্রকল্পগুলি সাধারণ মানুষের বাড়ি পৌঁছে দেওয়া। সত্যি কি সে সমস্ত সামাজিক প্রকল্প, সামাজিক সুযোগ সুবিধা পৌঁছে যাচ্ছে রাজ্যের গ্রামগঞ্জে, প্রত্যন্ত এলাকায় যাদের প্রয়োজন রয়েছে তাদের ঘরে? না, এখনো বেশ কয়েক জায়গা রয়েছে, এখনো বেশ কয়েকটি গ্রাম রয়েছে যেখানে উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি। তার মূল কারণ সংশ্লিষ্ট প্রশাসনের গাফিলতি, কর্তাবাবুদের খামখেয়ালিপনা, যার জন্য কষ্টেই দিন যাপন করতে হচ্ছে প্রত্যন্ত এলাকার পরিবারগুলিকে। এমনই একটি খবর উঠে এসেছে মান্দাই থেকে। মান্দাই আরডি ব্লকের অধীন খ্যাংরা বাজার গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের অধীন রয়েছে ধনাই গ্রাম। এই গ্রামে বসবাস করেন অনিল দেববর্মার পরিবার। স্বামী স্ত্রী, 2 সন্তান নিয়ে এই বিপিএল পরিবারটি বসবাস করছেন গ্রামটিতে। অনেকবার পঞ্চায়েতকে বলেছেন একটি আবাস যোজনার ঘর দেওয়ার জন্য। পঞ্চায়েতে কাগজ সব জমা দেওয়া হয়েছে, কিন্তু এখনো তিনি ঘর পায়নি, তাকে ঘর দেওয়া হয়নি। শুধু ঘর নয়, এখনো পর্যন্ত মেলেনি রেগার কাজ। একটি টিনের ছাউনি ভাঙা ঘরের মধ্যেই এই পরিবারটির বসবাস। পঞ্চায়েত এবং সরকারের কাছে অনিল দেববর্মার বিনীত আবেদন, তাকে যেন একটি সরকারি ঘর প্রদান করা হয়। কি বলছে অনিল দেববর্মা, শোনাচ্ছি। এই এলাকায় চেয়ারম্যান মেম্বারে কইছে নি সরকার ঘর পাওয়ার নাম কইছি কি কইছে? কইছি আমরা সরকার ঘর টর পাই না, একটা ঘর দিও। কইছি ফটো ফটো লিয়ে সব দিয়েছি। কই বছর হয়েছে এখানে বসবাস করছিল? 6-7 বছর হয়েছে। 6-7 বছর হয়ে গেছে। আপনারা সুযোগ সুবিধাগুলি পাইতেছেন না? রেখাগুলি পাইনি? পাই না। রেশন কার্ড কি বিপিএল না এপিএল? বিপিএল। কত? কত কেজিতে? কেজি 35 কেজি। মূল্য কত? 3 টাকা না 4 টাকা না 10 টাকা? 2 টাকা এন্ড অফ। তারপরে আপনি ছেলে মেয়েরা আছেনি? কতজন আছে আপনার বাচ্চা? 2জন। আপনি কি করেন? কাজ করতেছি। কিস্তি করেন? কাজ কামানো করেন না? এভাবে আপনারা সংসার করে চলতেছে। তারপরে বর্তমান সরকারকে কি বলবেন আপনি সরকারের গড় সুযোগ সুবিধার জন্য পাওয়ার লাগে? কি বলবেন বর্তমান সরকারকে? আপনারা শুনলেন বক্তব্য। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মিলছে না অসহায় এই পরিবারের। বহুবার আবেদন জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। পঞ্চায়েতের তরফ থেকে কেন ঘর প্রদান করা হচ্ছে না? সরকারি কর্মীদের কেন গাফিলতি? কেন এই অসহায় পরিবারটি এই কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে? সামনেই রয়েছে বর্ষার মরশুম, আর বর্ষায় আরো ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়। তাই এর আগেই যদি ঘর প্রদান বা এই ঘর যদি তৈরি করা হতো, তবে অনেকটাই শান্তিতে থাকতে পারত বলেই কিন্তু তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।